বাড়িতে পুলি পিঠে করেছিলাম আমি আর মা। প্রথমে নারকেলের ছাইটা নারকেল কুড়িয়ে তৈরি করে নিয়েছিলাম। তারপর কড়াই গরম করে পাটালি গুড় ফেলে দিয়েছিলাম। গুড়টা পুরোপুরি গলে যাওয়ার পর নারকেলের ছাইটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। যতক্ষণ না পুরোটা ভালো করে মিক্সড হয়েছে ততক্ষণ অবধি নেড়ে গেছিলাম। দুধ পুলির জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। একটা পাত্রতে চালের গুঁড়ো এবং গরম জল করে নিয়েছিলাম। গরম জলের সাথে তোমরা অনেকে ঠান্ডা জল মিশিয়েও নিতে পারো। আমার হাতে যখন গরম লাগে তখন আমি এই গরম জলটার সাথে ঠান্ডা জল মিশিয়ে নিই। কিছুটা ঠান্ডা জল মিশিয়ে গরম জলটাকে হালকা গরম অবস্থাতে ঢেলে নিয়েছিলাম চালের গুঁড়োর মধ্যে। তারপর সেটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম হাত দিয়ে, যেরকমভাবে আমরা ময়দা মেখে থাকি বা আটা মেখে থাকি সেইভাবে ওটাকে ভালো করে নরম করে মেখে নিয়েছিলাম। মা পুলি পিঠেগুলো বানাতে শুরু করে দিয়েছিল ভাপেতে বসানোর জন্য। পৌষ পার্বণ দুধ পুলি ছাড়া যেন কিরকম অসম্পূর্ণ লাগে। আগের বারে আমরা ভেলি গুড়ে করেছিলাম, ছানা কেটে গেছিল, তাই এবারে মা কলকাতা থেকে পাটালি গুড় নিয়ে এসেছিল। রাইস কুকারের মধ্যে পুলি পিঠেকে ভাপে বসিয়েছিলাম। রাইস কুকারের মধ্যে জলটা গরম করে নিয়েছিলাম, তার উপরে ঝাঁঝরি থালা দিয়ে তার মধ্যে পুলি পিঠেগুলোকে রেখে একটা স্টিলের থালা দিয়ে ওটাকে স্টিম হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম ভালো করে। তারপর চষি বানিয়ে নিয়েছিলাম। এই চষিগুলো দুধের মধ্যে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। ছোটোবেলা থেকে দিদুনকে দেখেছিলাম, তো মাও সেই প্রসেসটাই ফলো করছে আর আমিও মাকে দেখে ওই প্রসেসই ফলো করছি। তারপর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম গুড়গুলোকে ভালো করে দুধের মধ্যে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এইরকম ব্রাউন কালারের চলে আসে। তারপর চষিগুলো দিয়ে দিয়েছিলাম। পাটালি গুড় দিয়ে দুধটাকে 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে চষি দিয়েছিলাম, তারপরে একে একে দিয়ে দিয়েছিলাম পুলি পিঠেগুলোকে। পুরো পুলি পিঠে দিয়ে আমি মোটামুটি ফুটিয়ে নিয়েছিলাম 30 মিনিট মতো। তারপরে গরম গরম পুলি পিঠে রেডি হয়ে গেছে।